প্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো মুরগির ঝোল। একটি পাত্রে আগে থেকে ধুয়ে রাখা বেশ কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। তার উপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তার উপরে 60 থেকে 70 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি। তারপর ওর ওপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তার উপরে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিয়েছি। আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 6-7 কোয়া রসুন এবং 2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম। তারপর পুরো ব্যাপারটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে 4টি ডুমো ডুমো করে কাটা আলু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই 2টি শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোগুলো দিয়ে আবার ভালো করে কষতে রাখবো। এর মধ্যে 2-3 কোয়া রসুনও কিমা করে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে পুরো ব্যাপারটা 1-2 মিনিট ধরে কষাতে থাকবো। 1-2 মিনিট পর ওর উপর থেকে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো এবং ওটা 4-5 মিনিট ধরে কষাতে থাকবো। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেন থেকে নিজে নিজে জল বেরিয়ে আসবে। চার পাঁচ মিনিট পর ওর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে এবং ভেজে রাখা আলু এবং একটু গরম করে রাখা জল ওর মধ্যে দিয়ে দিতে হবে। যেমন ঝোল দরকার সেই রকম জল দিতে হবে। তারপর আরও 5-10 মিনিট ধরে হতে দিতে হবে এবং ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। এখন আমার মুরগির ঝোল একদম রেডি। সার্ভিং বলে সার্ভ করে দেবো।